তো গাইজ আমি এখন বইমেলা চলে এসেছি। এই বইমেলা 4 নম্বর গেটের সামনেই রয়েছি। এবার বইমেলার ভিতরে ঢুকবো। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। বইমেলা স্পেশাল ব্লগ। বইমেলা ঘুরে দেখবো। তো বইমেলাতে সব স্টলই প্রায় ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আজকে দেখি বই কিনতেও পারি, নাও কিনতে পারি, কারণ আমার আরও একদিন বইমেলায় আসার প্ল্যান রয়েছে রাহুলদার সাথে। তো সেদিন হয়তো অনেক বই কিনবো। আজকে বই নাও কিনতে পারি, আবার কিনতেও পারি। যদি ভালো কোনো বই পছন্দ হয়ে যায় তাহলে বই কিনে নেবো, আর না হলে রাহুলদার সাথে যেদিন আবার আরেকদিন বইমেলা আসবো সেদিন অনেক বই কিনবো। আজকে এমনি বইমেলা ঘোরার স্পেশাল ব্লগটা শুরু করা যাক। এটা বইমেলার প্রথম ব্লগ আমার, আরও একটা ব্লগ আসবে রাহুলদার সাথে যেদিন আসবো ঘুরতে। তো আপাতত চলো বইমেলার ভিতরে ঢোকা যাক। তো গাইজ আমি এখন রয়েছি বইমেলার 4 নম্বর গেটের সামনে। তো চলো বইমেলার ভিতরে ঢোকা যাক। তো আজকে বইমেলা ঘুরে দেখবো, তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো বইমেলার ভিতরে ঢুকে আমি এখানে আনন্দ পাবলিশার্সের স্টল দেখতে পেয়ে গেছি, কিন্তু বিশাল লাইন গাইজ। আনন্দ পাবলিশার্সের স্টলে বিশাল লাইন, আজকে প্রচুর লোক এসেছে। যেহেতু 26শে জানুয়ারি আজকে ছুটির দিন, ওই জন্য প্রচুর লোক এসেছে, প্রচুর ভিড়। মানে এতটাই ভিড় আমি তো বুঝতে পারছি না যে আমি ভালো করে সব স্টল ঘুরে দেখতে পারবো কিনা। যাই হোক, তাও ঘুরে ঘুরে দেখছি। এখানে পত্রভারতীর সামনেও বিশাল ভিড়, প্রচুর লোকজন এসছে। সব স্টলেই কিন্তু মোটামুটি ভিড় রয়েছে। তাও আমি মোটামুটি স্টল ঘুরে দেখবো। তো চলো আগে অডিটোরিয়ামের ভিতরে প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রাম দেখে নেওয়া যাক। ম্যাপ নেওয়ার জন্য লাইন দিতে হচ্ছে গাড়ি। যাই হোক, লাইন দিয়ে ম্যাপ নিয়ে নিয়েছি, কারণ ম্যাপটা লাগবে আমার। কারণ কিছু কিছু বইয়ের স্টলের নাম্বার আমার মনে নেই, সেই স্টলগুলো বোঝার জন্য আমার ম্যাপটা লাগবে। তো দেখি, ম্যাপ দেখতে হবে। আমার সামনে দেশ পাবলিশিংয়ের স্টল রয়েছে, তো দেশ পাবলিশিংয়ে ঢুকবো, পরে ঢুকবো, কারণ লাইন রয়েছে। সব স্টলেই আজকাল লাইন, বড় বড় সব স্টলেই লাইন। এমনকি ম্যাপ নিতেও লাইন দিয়ে ম্যাপ নিতে হয়েছে। যাই হোক, দেখি এখন ম্যাপটা একটু ভালো করে দেখি, তারপরে আরও ঘুরে দেখছি। এখনও কোনো স্টলেই ঢুকতে পারিনি, আর ঢুকবো আস্তে আস্তে। দেশ পাবলিশিং এর স্টলেও লাইন, মানে বড় বড় সব ভালো ভালো স্টল গুলোতে সব লাইন। এখানে গিল্ড অফিসের সামনে, আইলা বুক ফেয়ারের সামনে ছবি তোলা যাচ্ছে না, সেখানেও ভিড় রয়েছে। এদিকে আমি দেখি মিত্র ঘোষের দিকে যাওয়া যায় কিনা। এছাড়াও এদিকে অনেকগুলো ভালো বইয়ের দোকান রয়েছে, একটু ঘুরে ঘুরে দেখে নিই। মোটামুটি এখানে চেতনার সুচেতনার স্টল রয়েছে, ভালো বই রয়েছে। তো চলো স্টলগুলোর ভিতরে ঢুকে বইগুলো দেখি। কিন্তু আমি ভাবছিলাম মিত্র ঘোষে ঢুকবো, বাট মিত্র ঘোষেও লাইন রয়েছে। লাইন দেওয়া স্টলগুলোতে ঢুকবো না, যে স্টলগুলোতে লাইন নেই সেই স্টলগুলোতেই ঘুরে ঘুরে দেখি। প্রচুর বই রয়েছে, মানুষজন এই ছোটখাটো যে স্টলগুলো রয়েছে না, সেগুলো কিন্তু ফাঁকা। আর এখানে কিন্তু ভালো করে বই দেখাও যাচ্ছে। আমি এখানেই ছোটখাটো স্টলগুলোতেই বই দেখিনি, কারণ বড় বড় স্টলগুলোতে লাইন দিয়ে বই দেখার মতো আমার ইচ্ছা নেই। তো চলো ভালো ভালো বইগুলো দেখি, আর দেখি কোনো বই কিনতে পারি কিনা। আর যদি ভালো বই পেয়ে যাই কিনবো। তো এদিকে জাগো বাংলার ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের স্টল দুটো পাশাপাশি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের স্টল হচ্ছে সব থেকে বড় স্টল, বইমেলার সব থেকে বড় স্টল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের স্টল। তো চলো পশ্চিমবঙ্গ মণ্ডপের স্টলে ঢোকা যাক। তো চলো একটু ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের স্টলে ঢুকবো, তারপর এদিকে জাগো বাংলা স্টল রয়েছে। তো এই দুটো স্টল পরপর আগে ঘুরে নিই। তো পশ্চিমবঙ্গ মণ্ডপের ভিতরে কিন্তু প্রচুর বই রয়েছে, সব সরকারি বই। কিন্তু পশ্চিমবঙ্গ মণ্ডপের ভিতরে যেটা সমস্যা, প্রত্যেক বছর বইমেলাতেই দেখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বইয়ের দাম কিন্তু প্রচন্ড বেশি করে রাখে, যে সরকারি বই। তাই জন্য প্রচুর দাম বেশি করে রাখে। তবুও বেশ অনেকটা বড় স্টল এবং অনেক সাজানো গোছানো স্টল, প্রচুর বই রয়েছে। বইমেলার সব থেকে বড় স্টল কিন্তু এইটাই, এই ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন স্টলটাই। তো ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের স্টল ঘোরা হয়ে গেছে, এবার অন্যান্য স্টলের দিকে যাব, অন্যান্য স্টল গুলো ঘুরে দেখবো। আরো একটা স্টলে চলে এসেছি, ছোটখাটো স্টল। এই ছোটখাটো স্টল গুলোর মধ্যেও কিন্তু প্রচুর বই রয়েছে, প্রচুর বই দেখা যাচ্ছে, সেগুলো ঘুরে ঘুরে দেখছি। তো সেগুলোই ভালো, মানে আমার মতো ওই স্টল গুলো দেখাই ভালো। এখানে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন স্টলের সামনে গান বাজনা অনুষ্ঠান হচ্ছে, তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। তো
এবার আমরা জাগো বাংলা স্টলের ভিতরে ঢুকবো। এই যে জাগো বাংলা স্টল, সব থেকে সুন্দর সাজানো গোছানো স্টল কিন্তু বইমেলাতে এই জাগো বাংলা স্টল, মানে অসাধারণ সাজিয়েছে। আর জাগো বাংলা স্টলের সামনে এরকম গানের অনুষ্ঠানও হচ্ছে, তো চলো একটু গানের অনুষ্ঠান দেখে নিই। তো চলো এবার জাগো বাংলা স্টলের মূল স্টলের ভিতরে ঢোকা যাক। মানে সব থেকে সুন্দর করে সাজানো স্টল হচ্ছে জাগো বাংলা স্টল। প্রচুর মানুষ ছবি তুলছে, ছবি তোলার জন্য প্রচুর জায়গা রয়েছে এবং খুব সুন্দর করে সাজানো। যদি এই জাগো বাংলা স্টলে একজন লেখকেরই বই পাওয়া যায়, কার সেই লেখক কে সেটা আর বললাম না। যাই হোক, তো একজন লেখকেরই বই, প্রচুর বই এই জাগো বাংলা স্টলে পাওয়া যায়। তবে জাগো বাংলা স্টলটা খুব সুন্দর করে সাজানো আর প্রচুর মানুষ ছবি তুলছে, তো বেশ ভালো, মানে সাজানো গোছানো বেশ সুন্দর। মানে জাগো বাংলা স্টলটা খুব সুন্দর করে সাজায়, প্রত্যেক বছরই সাজায় বইমেলাতে, এবছরও খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, জাগো বাংলা স্টলটা ঘুরে দেখি। বই দেখার কিছু নেই, কারণ যে বইগুলো রয়েছে এখানে এগুলো দেখার মতো নয়। এখানে জেআইএস গ্রুপের, জেআইএস ইউনিভার্সিটি যে স্টল রয়েছে সেখানে গান বাজনা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে একটুখানি গান বাজনা শুনে নিই। আলটিমেটলি আমি পেয়ে গেছি যে বইটা কিনবো। এখানে সাহিত্য বিহার স্টল থেকে আমি দেবদাস কিনলাম, সাহিত্য বিহার স্টল থেকে দেবদাস কিনে নিয়েছি। এই যে এটা হচ্ছে 365 দিন স্টল, এটা প্রত্যেক বছর বইমেলাতে আসে, মানে থাকে, এবং খুব সুন্দর স্টল। এখানে সত্যজিৎ রায়ের সব বই পাওয়া যায় এবং সত্যজিৎ রায়ের চিত্রনাট্য, নিজের হাতে লেখা চিত্রনাট্য গুলো, মানে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সিনেমা, পথের পাঁচালী, নায়ক, সব বিখ্যাত সিনেমা চিত্রনাট্য গুলো বই আকারে এরকম সাজিয়ে বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে জয় বাবা ভীমনাথ, বাক্স রহস্য, বিভিন্ন রকম যে সিনেমা গুলো রয়েছে না, সেগুলো চিত্রনাট্য গুলো পাওয়া যায়, নায়কের চিত্রনাট্য পাওয়া যাবে এখানে। সত্যজিৎ রায়ের নিজের সিনেমার নিজের হাতে আঁকা পোস্টার গুলো রয়েছে। এটা খুব সুন্দর স্টল, প্রত্যেক বছরই দেখি। তো এখানে আরো অন্যান্য অনেক প্রচুর বই রয়েছে, বই দেখার এবং বই কেনার কিন্তু প্রচুর অপশন রয়েছে এই বই মেলাতে। তো চলে আসো, প্রচুর ভিড় রয়েছে, একটু সময় নিয়ে আসবে, কারণ প্রত্যেকটা স্টলে কিন্তু ভিড় রয়েছে, প্রচুর মানুষ এসছে। যদিও আজকে 26শে জানুয়ারি বলে প্রচুর মানুষ এসছে। আর খাবারের দোকানে তো দাঁড়ানো যাচ্ছে না, খাবারের দোকানে স্টল গুলোতে তো বিশাল ভিড় গাইস, মানে বিশাল ভিড়, মানে এতটাই ভিড় যে বলার মতো নয়। যাই হোক, তো আমি ঘুরে ঘুরে দেখছি। আর এই খাবারের দোকানে যে ফুড কোর্টের যে গলিটা না, সেখান দিয়ে তো হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। তো যাই হোক, তাও এই খাবারের দোকানের স্টল গুলো মাঝখান দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, এই লোকের মাঝখান দিয়ে গুটোগুটি করতে করতে কোনো রকমে এগিয়ে যাওয়া। মানে খাবারের দোকানে, মানে বইয়ের স্টলেও ভিড়, খাবারের স্টলেও ভিড়, মানে বিশাল ভিড়। আর এখানে ভূমির প্রোগ্রাম হচ্ছে, ভূমির ব্যান্ড এসেছে, সৌমিত্র ভূমি। চলো একটু ভূমির প্রোগ্রাম দেখে নেওয়া যাক। তো এখানে আমি কালীমাতা পুস্তকালয় থেকে মহাভারত কিনলাম, রাজশেখর বসুর মহাভারত। এই মহাভারতটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল, তো আলটিমেটলি বইমেলা থেকে কিনে নিলাম। আর এই যে বইমেলার ম্যাসকট, সবাইকে ঘিরে ধরে ছবি তুলছে। তো আমি আর ছবি তুললাম না, কারণ বিশাল ভিড়। আমি তাই ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক, বইমেলাতে এসে একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক। তো আমি বইমেলা থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছি। আমার বইমেলা ঘোরা হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি বইমেলা থেকে। তো আমি দুখানা বই কিনেছি, কী কী বই কিনলাম সেটাও তোমাদেরকে দেখালাম। আর বইমেলা যতটা ঘুরলাম, যতটুকুনি যে কটা স্টলে ঢুকলাম আর কি, সে কটা স্টল তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো আবার আরেকদিন বইমেলা যাব, তো সেদিনকেও ব্লগ করব। আপাতত আজকের বইমেলা ব্লগটা এ পর্যন্তই থাকলো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।